ছোট খুকি, ছোট খুকি, খোকার মুখ দেখা আমাদেরকে। কি হলো ছোট খুকি? খোকার মুখ দেখা। কোথা থেকে দেখাবো মা? হয়েছে তো মেয়ে। কেমন আছো গো বৌরানী? দেখি দেখি বাচ্চার মুখখানা একবার দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। কেউ ভিতরে আসছে না কেন গো সুবলা দিদি? মেয়ে হয়েছে বলে বুঝি সকলে রাগ করেছেন? রাগ করেছে কিনা জানি না, তবে খুব দুঃখ পেয়েছে। সবাই বেটা হবে বলে আশা করেছিল কিনা, সবাই ভয় পাচ্ছে এই বংশ বুঝি লোপ পেয়ে যাবে। মেয়ে মানুষের ওপর তো আর ছেলে মেয়ে হওয়া নির্ভর করে না। ঠাউর যা দিয়েছেন আমাদের তাই মেনে নিতে হবে। আর তাছাড়া রানীও তো কত কষ্ট পাচ্ছে। ও সৌর ঠাউরকে একখানা বেটা দিতে পারেনি দেখে বেদনা হচ্ছে বুঝি। দাঁড়া দাঁড়া বৌরানী, আমি বরং একটু গরম সেঁক দেওয়ার ব্যবস্থা করি। গরম সেঁক দিলে ব্যথা বেদনা সব কমে যাবে। হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আমি এবারে কাউকে খুশি করতে পারলাম না পিসি, কাউকে না। রামমোহন বাবু, এসো পেরাদর রাজচন্দ্র, এসো এসো। কি ব্যাপার, কি আজ এত খুশি খুশি দেখাচ্ছে? একখানা সুসংবাদ দিতে আপনার কাছে ছুটে এলাম। আমার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। অভিনন্দন বেরাদর, অভিনন্দন। আজ তোমার এই আনন্দ দেখে আমি সত্যি খুব খুশি হলাম। আসলে কন্যা সন্তানের পিতা হলে তো মুখে খুব একটা হাসি দেখা যায় না। তোমার মতো দরাজ মনের পিতা এই দেশে থাকলে সত্যি সত্যি এই সমাজের উন্নতি হতো। যাই হোক, তোমার বাড়ির সকলের কি প্রতিক্রিয়া? তারা নিশ্চয়ই সকলে খুশি নন। দুঃখ পেন রাজচন্দ্র, সমাজ একদিনে বদলায় না। বদলানোর কথা ভাবতে ভাবতে দশকের পর দশক কেটে যায়। তাছাড়া সত্যি তো, দিনান্ত আইন আসার পর বংশধরের প্রয়োজনীয়তা আরো বেড়ে গেছে। নির্দিষ্ট দিনে কোম্পানির ঘরে কর পৌঁছে দেওয়ার লোকটি তো চাই। দিন শেষ হওয়ার আগে কোম্পানির ঘরে কর না পৌঁছলে কোম্পানি সেই সম্পত্তি দখল করে নিচ্ছে। তাই যেসব ভূস্বামীদের পুত্র সন্তান নেই তাদের পক্ষ থেকে কর জমা দেবার লোকও নেই। মেয়েরা তো সম্পত্তির উত্তরাধিকার নয়, তাই ভয় পাওয়াটা তো স্বাভাবিক, তাই না? রামমোহন বাবু, বলছিলাম কেরি সাহেবের অধিকার কি খবর? সে আশ্রম আর নেই রাজচন্দ্র। মেয়েদের এখনো সেই সৌভাগ্য হয়নি যে সমাজ পরিত্যক্তা হয়ে সুস্থ জীবন যাপন করবে। অঘোর শাস্ত্রীর মৃত্যু আর পারিপার্শ্বিক চালে এরকম একটা মহৎ উদ্যোগ একেবারে শেষ হয়ে গেল। যাই হোক রাজচন্দ্র, তুমি তোমার স্ত্রীর কথা বলো। রানী রাসমণি তার কন্যারত্ন পেয়ে খুশি তো?
আসছেননি কেন? কখন আসবেন? নাকি মেয়ের মুখ দেখতে চাইছেন না? আমার ওপরেও নিশ্চয় খুব রেগে আছেন, উনি আর আমাকে ভালোবাসবেন না। দাঁড়াও, আগে একটু ভালো করে দেখি। রানী, কেমন আছো তুমি? কটা দিন তুমি আতর ঘরে ছিলে বলে আমার মনে হচ্ছিল যুগ যুগ ধরে আমি তোমায় দেখি না। এত বড় ঘটনা ঘটার পরেও আপনি আমার কথা ভাবছেন, এ তো আমার ভাগ্য। আমি এ সংসারে কারোর মুখে হাসি ফোটাতে পারিনি। রঘুবীর আমার প্রার্থনা শুনলেন না। আপনি তো মেয়ের বাবা, আপনি একটিবারও ওর মুখ দেখবেন না? বলুন না, ও তো আপনারই মেয়ে, একটিবারও ওর মুখ দেখবেন না আপনি? না, দেখবো না। ওসব মেয়ে দেখতে আমি যেতে পারবো না। তুমি তো গেছিলে, তাহলেই হবে। শুনলাম এবারে সকলের নাকি খুব মন খারাপ। আচ্ছা আপনি বলুন তো, পেটা কি নিজের হাতে নাকি? এই যে দিদির যে বেটা হয়নি, তাতে কি দিদি খুব কম কষ্ট পেয়েছে নাকি? সরো, দরদ উতলে পড়ছে দিদি। শোনো সরোজ, বড় তরফের বেটা হয়নি সেটা একদিকে মঙ্গল, আমাদের এই সুযোগটাই নিতে হবে। আমাদের ঘরে কিন্তু বেটা চাই। এই চালেই মাত দেব বড় তরফকে। কেন এমনটা করেন বলুন তো? বড়টাউলের ওপর কি আপনার রাগ এখনো কমেনি? খালি ওদের খেতে চিনতে। খুব ভুলে ফুটেছে না মুখে, হ্যাঁ? মুখ একেবারে বন্ধ করে দেব। কিছু বলিনি বলে ভেবো না আমি কিছু বুঝিনি। ওই বন্দুকের কথা তুমিই বলেছিলে, আমি খুব ভালো করে জানি। কিছু বলিনি কারণ জ্যাঠামশাই ঘটনাটা জেনে গিয়ে। বেটা যদি দিতে না পারে তাহলে তোমাকে দূর করে দিতে এক মুহূর্ত লাগবে না। তুমি খুব ভালো করে জানো রাগলে আমি বাপের কুপুত্তর। আমি কি করে জানবো বেটা হবে কিনা? বেটা যাতে হয় তার জন্য যা করার করো। এই মার বংশের সম্পত্তির উত্তরাধিকারী হবে আমার ছেলে। মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী হয় না, আর ওই বাবু রাজচন্দ্র কিচ্ছু করতে পারবে না। আমি সত্যি খুব ভয় করছি। আরে ভয় পাও, দু হাত তুলে নাচো, উত্তরাধিকারী আমার চাই। দরকার হলে ঠাকুরের পায়ে গিয়ে হত্যে দাও, জল পড়া খাও, সাধু সন্ন্যাসী তাবিজ মাদুলি যা খুশি করো, কিন্তু আমার ঘরে যেন বেটাই আসে। বেটা হলো না বলে আপনি মেয়ের মুখও দেখবেন না? আপনি আমায় মাফ করে দিন। আমি আপনাদের কাউকে সুখী করতে পারলাম না।
রঘুবীর আমায় কি বা করলেন নে? কাঁদছো কেন রানী? আমি শুধু আমার মেয়ের মুখই দেখবো না, তাকে মাথায় তুলে রাখবো। প্রথম সন্তান বলে কথা, আমি তার কোনো অযত্ন হতে দেব না রানী। রানী, তুমিও দেখছি এই অবাগা দেশের মেয়েদের মতো করে ভাবছো। তুমি জানো আমি কেন তোমাকে এত ভালোবাসি? এই যে তুমি সমাজের আর 5টা মেয়ের মতো করে ভাবো না, আর সেই তুমি কিনা মেয়ে হয়েছে বলে মন খারাপ করে আছো। রানী, আমাদের সমাজে মেয়েদের মা লক্ষ্মী বলা হয়, অথচ দেখো ঘরে মেয়ে সন্তান জন্মালে শাক বাজবে না, উলুর ধ্বনি উঠবে না। এটা কেমন নিয়ম? আরে বাবা, ঘরে ঘরে যদি পুত্র সন্তান জন্মায় তাহলে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠবে। আপনি দুঃখ পাননি? কেন পাবো রানী? আমাদের পরিবারে যে নতুন সদস্য এসেছে সে তো আমারই সন্তান। আর ছেলে মেয়ে আলাদা কেন হবে? ঘর আলো করে যদি পুত্র সন্তান আসতে পারে তাহলে মেয়ে কেন পারবে না? রানী, তোমাদের নারায়ণ যেমন লক্ষ্মী ছাড়া অসম্পূর্ণ, মহাদেব যেমন পার্বতী ছাড়া অসম্পূর্ণ, তাহলে মানুষের বেলায় মেয়েদের কেন সম্মান করা হবে না? আপনি এত বড়, এত। জানো রানী, আজ আমি রামমোহন রায়ের কাছে গিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করছিলেন তোমার কন্যা সন্তান হওয়াতে তোমার মনের অবস্থা কি। আমি কোনো উত্তর দেইনি। আর সেই তুমি কিনা সমাজের আর 5টা মেয়ের মতো করে ভাবছো। জি জি রানী। রানী, এই সন্তানকে তুমি অনেক কষ্ট করে জন্ম দিয়েছ, তার শরীরে তোমারই রক্ত। আর তুমি যদি গর্ববোধ না করে মনো কষ্টে ভোগো তাহলে সমাজ কি করে মেনে নেবে? হ্যাঁ, এটা ঠিক, আমাদের সমাজে মেয়েদের সম্পত্তির ভাগ দেওয়া হয় না। তার দায়ভার মেয়েরা কেন নেবে? নেবে সমাজ। আর সেই মেয়েদের অবহেলার বিরুদ্ধেই তো আমাদের এই লড়াই। রানী, তুমি আর মন খারাপ করে থেকো না, কেমন? কেঁদো না রানী, কেঁদো না, চোখ মোছো। তুমি কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো বলো তো? আমি জানি বাবা মশাই কষ্ট পেয়েছেন, আশাহত হয়েছে, কিন্তু যে এসেছে তাকে তো আর অবহেলা করা যায় না। তাকে তার যোগ্য সম্মান দিতে হবে, কারণ সে আমাদের প্রথম সন্তান। আর ছেলে হোক বা মেয়ে সেটা বড় কথা নয়, তার অধিকার আছে এ বাড়ির মানুষের ভালোবাসার পাত্রী হয়ে ওঠা, সকলে নয়নমণি হয়ে ওঠার। আপনি দেখবেন আপনার মেয়েকে কেমন দেখতে হয়েছে? দেখব, অবশ্যই দেখব, আর তাকে আমি কোলেও নেব। নেবেন? নিশ্চয়ই নেব, কিন্তু ও তো খুব ছোট, আর আমি তো কখনো ছোট বাচ্চা কোলে নিইনি, তাই ভয় করছে। আচ্ছা, আমি বসছি, তুমি ওকে আমার কোলে শুইয়ে দাও। কি সুন্দর হয়েছে, ভারী মিষ্টি মুখ। রানী, মুখখানা ঠিক তোমার মতো হয়েছে।
না না, আপনি ভালো করে মুখখানা দেখুন। চোখ দুটো একেবারে আপনার মতো, মুখটাও। পিসি বলে পিতৃমুখী মেয়ে সৌভাগ্যবতী হয়। আমি এসব কিছু জানি না। আমার এখন চিন্তা হচ্ছে এই মেয়ে কবে বড় হবে। তাকে কিন্তু খুব সাবধানে দেখাশোনা করতে হবে। আচ্ছা, আমি না পারলে বরং আপনি দেখবেন। আমি না বাবা, আমার দ্বারা এসব হবে না। এই দেখো না, ওর কত কচি শরীর। যদি আঘাত টাঘাত লেগে যায়। না বাবা, আমি এসব পারবো না। আপনার এত চিন্তে? না রানী, কোনো চিন্তা নেই। তোমার মুখের এই হাসিখানেই তো দেখতে চেয়েছিলাম। নাও, তোমার মেয়েকে কোলে নাও। এই দেখো, আমাদের যেদিন মেয়ে জন্মালো সেদিন আমাদের বাড়িতে বৈষ্ণব ঠাকুর এসেছিলেন নাম গান করার জন্য। তখনই তোমার যন্ত্রণা কমে গেল আর মেয়ে জন্মালো। কিন্তু আশ্চর্য কি জানো, আমি গিয়েছিলাম ওনাদের সঙ্গে দেখা করতে, অনেক বেশি করে সিঁড়ে দেবে বলে, কিন্তু কোথাও খুঁজে পেলাম না তাদের। এদিকে তাদের মধ্যে কেউ একজন এই মেয়েকে হলুদ কাপড়খানা দিতে বলেছিল। জানি না তারা কি করে জানলো মেয়ে হয়েছে, কারণ আমি তো তার কিছুক্ষণ আগে খবরটা পেয়েছি। সময় আমি একখানে স্বপ্ন দেখেছি, কেষ্ট ঠাকুর আর রঘুবীর এক হয়ে গেল। আবার তেনারা মা কালীর রূপ ধারণ করলেন। তখন আমি তার অর্থ বুঝিনি। আমি ভেবেছিলাম হয়তো পশুতে বিকেল, কিন্তু এখন বুঝতে পারছি এর পেছনে অর্থ রয়েছে। এই কাপড়খানা কে দিয়ে গেল? দেখুন, এই কাপড় থেকে কি সুন্দর চন্দন আর তুলসী পাতার গন্ধ বেরোচ্ছে। কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে এই কাপড়খানা সাধারণ কাপড় নয়। যে এর উত্তর দিতে পারবে আমি বরং তার কাছেই যাই। রানী, কোথায় যাচ্ছ রানী? রানী!